আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর শুকর আদায় করো। তো ঈদ উল ফিতর আল্লাহর শুকরের মাধ্যমে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনার মাধ্যমে শুরু হলো। 2 রাকাত নামাজ, 2টা খুতবা। কি জন্য? শুধু এই জন্য যে রমজানের নেয়ামতের আমি এভাবে যদি, আল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে যদি এই নেয়ামতের শুকর আদায় করি, তাহলে রমজানের মাধ্যমে যে ইমানি শক্তি হাসিল হয়েছে এটা পুরো বছর ইনশাআল্লাহ আমি ধরে রাখতে পারি। সাদাকাতুল ফিতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক আমল দিয়েছেন যে ঈদ উল ফিতরের দিন কি করো? সাদাকাতুল ফিতর আদায় করো। ঈদগাহ যাওয়ার আগে, ঈদগাহ যাওয়ার আগে, রমজানের ভিতরে আদায় করে দেওয়া যায়, কিন্তু ঈদের দিন সকালে ঈদগাহ যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় করবে। সাদাকাতুল ফিতর সম্পর্কে শুনেছেন, কি পরিমাণ কিভাবে আদায় করতে হবে এটা তো জানানো হয়েছে। সাদাকাতুল ফিতরের ফায়দাটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহরাতুল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুন লিল মাসাকিন। আবু দাউদ শরীফে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতর, মানে একটা তো যাকাত, সম্পদের যাকাত, বছরে যাকাত বর্ষ পুরো হলে আদায় করা হয়, আরেকটা হলো সাদাকাতুল ফিতর। এটার নাম কি? যাকাতুল ফিতর। যাকাতুল ফিতরও বলা হয়, সাদাকাতুল ফিতরও বলা হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে দিয়েছেন, এটা আদায় করা জরুরি। তুহরাতুন লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজার হক আদায় করতে, রোজার আদব রক্ষা করার ক্ষেত্রে কিছু না কিছু ভুল তো হয়ে গেছে। যারা সতর্ক থাকি, ইচ্ছা করে ভুল করি না, অনিচ্ছাও ভুল হয়ে যেতে পারে। আর যদি কেউ উদাসীনতার পরিচয় দেয় তাহলে তো কত ত্রুটি হবেই রোজার মধ্যে। তো অনর্থক অহেতুক যে সমস্ত কাজ রোজা রাখা অবস্থা হয়ে গেছে, কোনো অশ্লীল কথাবার্তা হয়ে গেছে, ওটার কাফফারা স্বরূপ হলো এই সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতরটা কি? ওটা কাফফারা। রোজার মধ্যে যা ত্রুটি হয়েছে ওই ত্রুটি দূর করে রোজাকে যেন পবিত্র করে দেয়। রোজা পবিত্র হয়ে গেলে তাইলে আমার যে ইমানি শক্তি হাসিল হয়েছে সেটা দীর্ঘ হবে এবং টিকসই হবে। ওয়া তু'মাতুন লিল মাসাকিন, একটা ফায়দা হলো রোজাকে পবিত্র করা। আমার যাবতীয় ত্রুটি যা করেছি, ভুল করেছি, ওটা থেকে রোজাকে পবিত্র করা। আর একটা ফায়দা হলো আল্লাহর অসহায় বান্দা, ফকির, মিসকিন, তাদের কমপক্ষে একদিনের একটা চলার ব্যবস্থা কি হয়ে গেল। তো এই সাদাকাতুল ফিতর যত বেশি আদায় করতে পারে, যত বেশি, একটা তো একবারে ন্যূনতম পরিমাণ, যেমন এবার জানানো হয়েছে কত, 110 টাকা, মানে আধা শ গম, সেটা আপনার 1 কেজি 650 গ্রাম, মোটামুটি এরকম ওজন হয়, নিসফে সার, আধা শ। সেই হিসাবে একটা স্বাভাবিক বাজার মূল্য ধরে 110 টাকা বলা হয়েছে। আপনি 110 টাকা 15 দেন, 120 দেন, 160 টাকা কোনো কোনো বাজারে আছে, সেই হিসেবে দিলেও যে আদায় হবে না তা না। এটা হলো কমসে কম, কমসে কম। এটা আমি যত বেশি দিই তত সওয়াব, যত বেশি দিতে পারবো তত কি সওয়াব। আরেকটা হলো এমনিই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর, পনির, আরো বিভিন্ন সামগ্রীর পণ্যের মাধ্যমে আদায় করার কথা বলেছেন। সেটার মাপ হলো 100, কি 100 ডবল, মানে 3 কেজি 300 গ্রাম। তো 3 কেজি 300 গ্রাম খেজুর, 3 কেজি 300 গ্রাম আপনার কিশমিশ, 3 কেজি 300 গ্রাম পনির,
ওইভাবে আদায় করি। খেজুরেরও কত কোয়ালিটি আছে, হ্যাঁ। তো আমি সবাই যদি খালি কম হিসাবে 110 টাকা হিসাবে দেয়, আদায় তো হয়ে যাবে, কিন্তু তা না করে আল্লাহ যাকে সামর্থ্য দিয়েছেন সে খেজুরের হিসাবে দেয়। খেজুরের একবারই ভালো কোয়ালিটির যে খেজুর, উন্নত মানের খেজুর, সেই খেজুর হিসেবে আপনার 3 কেজি 300 গ্রামের যা দাম হয় সেটা দিল। পনিরের তো অনেক দাম। তা আমি যদি প্রতি ফিতরা মনে করেন 3,000 টাকা করে দিই, খুব ভালো, খুব ভালো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। কিন্তু আদায় করতে দেরি না করি, ঈদগায় যাওয়ার আগে আগে কি করব? আদায় করব। ঈদগায় যাওয়ার আগে আগে সাদাকাতুল ফিতর কি করে দিব? আদায় করে। যদি কোনো কারণে আদায় না হলো, তাহলে ঈদের পরে হলো, ঈদের নামাজের পরে হলো অবশ্যই আদায় করব। কিন্তু মূল ফায়দাটা এবং মূল সময় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হলো ঈদগাহ যাওয়ার আগে আদায় করা সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আদায় করার সামর্থ্য যার আছে সে আদায় করতে পারে। একটা হলো কার উপর ওয়াজিব, সেটা তো মোটামুটি আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া ঘরের জরুরি আসবাবের বাইরে অতিরিক্ত এই পরিমাণ সামান যদি কারো কাছে থাকে, অর্থকরী হোক সামান হোক, সব মিলে যদি আপনার হ্যাঁ 52.5 তোলা রূপার দাম পরিমাণ অর্থ সম্পদ থাকে, সম্পদ অর্থ আসবাবপত্র ঘরের জরুরি আসবাবের অতিরিক্ত, তাহলেই সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এটা কোনো অনেক বড় নিসাব না, জাকাতের মতো না। জাকাত তো হলো জাকাত যোগ্য সম্পদ যদি থাকে এবং বছর ব্যাপী ওটার জাকাত বর্ষে পুরো হয় তখন। ঈদুল ফিতরটা হলো ওই দিন শবে সাদেকের পর, ঈদের দিন শবে সাদেকের পর মোটামুটি আমার জরুরি সামানের অতিরিক্ত এমন কিছু আছে যেটা 52.5 তোলা রূপার অর্থ পরিমাণ হয়, তাহলে সাদাকাতুল ফিতর আদায় করা তার উপর কি ওয়াজিব। কিন্তু আমি আরেকটা অতিরিক্ত কথা জানাচ্ছি আপনাদেরকে, সেটা হলো ওই সম্পদও নাই আপনার কাছে, কিন্তু আপনি সাদাকাতুল ফিতর নিজের অধীনে যাদের ভরণ পোষণ আপনার জিম্মায়, তাদের সাদাকাতুল ফিতর আদায় করার মতো অর্থ যদি আপনার কাছে থাকে, হ্যাঁ, ওয়াজিব না হলেও আপনি আদায় করে দেন, সওয়াব পাবেন। হ্যাঁ, এমনকি যে ব্যক্তির জন্য সাদাকাতুল ফিতর গ্রহণ করা জায়েজ আছে, এরকম সে কি বলে গরিব যে সাদাকাতুল ফিতর গ্রহণ করতে পারে, জাকাত গ্রহণ করতে পারে এমন মানুষ, তো তার কাছে তো এমন কিছু টাকা আছে আজকের খরচ ছেড়ে সে 110 টাকা কি করতে পারে? সদকা করতে পারে। তো 110 টাকা সে সদকা আদায় করে দিল। একদিকে অন্যরা তাকে সাদাকাতুল ফিতর দিচ্ছে, সেটা গ্রহণ করছে, কিন্তু আবার নিজেও সাদাকাতুল ফিতর আদায় করছে, দুই একজনকে দিয়ে দিচ্ছে, এটাও সওয়াবের কাজ। এটাও কি সওয়াবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায়ের মাধ্যমে আমাদের রমজান মাসকে আরো বরকতপূর্ণ করা, আমাদের রোজাগুলোকে আরো বরকতপূর্ণ এবং পবিত্র করার তৌফিক নসিব করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ঈদুল ফিতর এর দিন পার হলো, শাওয়াল মাসের প্রথম দিন। পুরো শাওয়াল মাস এটাও বরকতের মাস কিনা? হ্যাঁ, হজের যে মাসগুলো, আশহুরুল হজ, আল হজ্জু আশহুরুম মালুমাত, ওটার মধ্যে কি এই শাওয়াল। মূল হজের আমল যদিও জুল হজে, কিন্তু শাওয়াল মাসও হজের মাসের মধ্যে গণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জুলকাদ মাস, এটা তো সম্মানিত 4 মাসের এক মাস। জুলহজ একে হজের মাস, কোরবানির মাস, আবার সম্মানিত 4 মাসের গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররমুল হারাম নামে মুহররম, সম্মানিত মাস, সম্মানিত 4 মাসের আরেক মাস মুহররম। তারপরে সফর, রবিউল আউয়াল, রমজান, প্রত্যেক মাসের নিজস্ব কিছু কিছু ফজিলত এবং বরকত কি আছে। তা আমি যদি স্মরণ করতে থাকি যে এই প্রতিটা মাসেই তো বরকত এবং ফজিলতের মাস, প্রতিটা মাসে তো আল্লাহর দান, আল্লাহর নেয়ামত, প্রতিটা সকাল আল্লাহর নেয়ামত, প্রতিটা সন্ধ্যা আল্লাহর নেয়ামত।
প্রতিটা সকাল, আমি যে সকালে প্রতিদিন সকালে উপনীতি হতে পারলাম, এটা কার রহমত? সন্ধ্যা পর্যন্ত হায়াত পেলাম, কার রহমত? আল্লাহর রহমত। এই যে সকাল সন্ধ্যা, জোহর আসর মাগরিব এশা শেষ রাত তাহাজ্জুদ, এইভাবে যে 24 ঘন্টা সময়ের বিভিন্ন পরিবর্তন, এই সব পরিবর্তন আল্লাহ তাআলা কেন দিয়েছেন? সূরাতুল ফুরকানের মধ্যে তো আল্লাহ বলেছেন না, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সময়ের এই পরিবর্তন কেন? তোমরা যাতে আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহ শুকর আদায় করতে পারো। তা আমি প্রতিদিন সকালেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সকালেই তুমি সতর্ক হও তোমার দিনটা কেমন শুরু হয়েছে। এই দিনের যাবতীয় কর্মকাণ্ড কি করবা, আজকের দিনটা তুমি কি করবা, কি ধান্দা অবলম্বন করবা, ঠিক করো এখন। কুল্লু মরিইন মুসাব্বিহুন, প্রতি সকালেই তো প্রত্যেকে চিন্তা করে যে আজকে দিন আমরা কি করব। তো তুমিও ভাবো তোমার ভাবনাটা কি, তুমি কি আজকের দিনটা এমনভাবে অতিবাহিত করতে চাও যাতে যাতে তুমি আখিরাতে নাজাত পাও, জাহান্নাম থেকে মুক্তি পাও, জান্নাতের অধিকারী হও, নাকি এমনভাবে এই দিনটা অতিবাহিত করতে চাও যে ও তোমার ওই খারাপ আমলের কারণে দিনটাই বরবাদ আর তোমার জিন্দেগিটাই বরবাদ? কি করবা তুমি? ঠিক করো। প্রতি সন্ধ্যা সকালে ঠিক করো আমার 24 ঘন্টা কিভাবে পার হবে, সন্ধ্যা ঠিক করো আগামী সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা কিভাবে পার হবে। তো মুমিন কিভাবে ঠিক করবে? মুমিন তো এটাই বলবে আল্লাহর কাছে, কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা হাদাল ইয়াউম ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদাহু। মুমিন তো এটা চায় আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে দ্বীনের উপর পরিচালিত করেন, ঈমানের উপর পরিচালিত করেন, আমি শান্তিতে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি, দুনিয়ার দিক থেকে এবং ঈমানের দিক থেকে, সব দিক থেকে আমি নিরাপদে থাকতে পারি। ওইভাবে আমার এই দিনটার মধ্যে আপনি রহমতের দুয়ার খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, আপনার হেদায়েত যাতে আমাকে সঙ্গে নিয়ে চলে প্রতিটা মুহূর্তে, সে তৌফিক আপনি দান করেন। তাহলে এইভাবে যদি আমি প্রতি সকাল সন্ধ্যায় মুরাকাবা করতে থাকি, যে মুরাকাবা হাদিস শরীফে শিখিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে কোরআনে শিখিয়ে দেওয়া হয়েছে, যে সময়ের প্রতিটা পরিবর্তনের মধ্যেই তুমি আল্লাহকে স্মরণ করো, তাহলে কি আমি রমজানের সবক ভুলে যাব? সম্ভব ভুলে যাওয়া? রমজানের সবক আর ভুলবো না। কিন্তু যদি রমজান শেষ করে মনে করি যে রমজানকে বিদায় জানাইছি, বাকি 11 মাস আমার ছুটি, তাহলে এই রমজানও বেঁচে সামনের রমজানের, তাহলে এই রমজানও শেষ, সামনের রমজানও কি শেষ। রমজান ভুলে যাওয়ার জন্য নয়, রমজানের সবক সঙ্গে রাখার জন্য। রমজানের সবক কি? সামনে রাখার জন্য, সঙ্গে রাখার জন্য। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। শাওয়ালের প্রতিদিন আমরা ভাববো, আচ্ছা রমজানে তো তারাবিও পড়েছি, তাহাজ্জুদও পড়েছি, এখন তারাবি নাই, তো তাহাজ্জুদ তো আছে, চলো এতদিন সেহরির জন্য উঠতে পেরেছি, তো এখন সেহরি না খাই, সাহারি না খাই, কি করি? তাহাজ্জুদটা পড়ি। এই সুবহ সাদেকের আধা ঘন্টা আগে উঠি, 20 মিনিট আগে 15 মিনিট আগে উঠলো তো ওযু করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়া যাবে। 30 দিন রমজানে তাহাজ্জুদ পড়লাম, এখন ছাড়বো কেন? এখনো তাহাজ্জুদ কি রাখি, জারি রাখি, বাস। তখন ফরজ রোজা রেখেছি, এখন মাঝে মধ্যে নফল রোজা রাখি। তা শাওয়াল, জুলকাদ, জুলহজ এরকম প্রতি মাসে যদি আমি বেশি অধিক হারে নফল রোজা না হোক, কমপক্ষে কি পরিমাণ? হ্যাঁ, 3টা রোজায় রাখি প্রতি মাসে। আর শাওয়ালের 6 রোজা তো এটা ওই রমজানের কি পুরা বছরের জন্য এবং পুরা জিন্দেগি সওয়াব পাওয়ার জন্য শাওয়ালের নফল 6টা রোজা, সেটা রাখলাম প্রতি মাসে।
আইয়ামে বীজের রোজা করি, 13, 14, 15 রোজা রাখলাম, বা বৃহস্পতিবার সোমবারের রোজা রাখলাম। এইভাবে নফল রোজার মাধ্যমে রমজানকে স্মরণ রাখতে পারি। প্রতি রাতের আওয়াবের এবং তাহাজ্জুদের মাধ্যমে রমজানকে স্মরণ রাখতে পারি ইনশাআল্লাহ। রমজানকে যত স্মরণ রাখবো তখন এত কান্না কানলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, ক্ষমা করেন, গুনাহ থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান। ওই কথা স্মরণ আসলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে কিনা, আল্লাহর ফরজ আদায় করা সহজ হবে কিনা, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। তওবা এবং ইস্তেগফার, তওবা এবং কি ইস্তেগফার। এক তওবা হলো যেটার নাম তওবা, কিন্তু এটার মধ্যে তওবার কি নেই, প্রাণ নাই, তওবার প্রাণ নেই। এই তওবা তো কাজে আসে না ভাই। তওবা হলো, তওবা মানে হলো জবানে ইস্তেগফার, দিলের মধ্যে পিছনে যা ভুল হয়েছে সেটার জন্য কি হওয়া, লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া আল্লাহর কাছে, আর ভবিষ্যতের জন্য মজবুত সংকল্প, মজবুত সংকল্প, আর ভুল করব না, আর কোনো ফরজ ছাড়বো না, কোনো গুনাহ করব না, এটার নাম তওবা। এবং অন্যের যা হক নষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, ওটার কাজা কাফারা করব। আল্লাহর বন্দাদের হক নষ্ট করেছি, সে হক আদায় করে দিব। আদায় করার সামর্থ্য না হলে তাদের পায়ে ধরে মাপ চাবো, এবং যখনই যদ্দূর সামর্থ্য হয় তাদের হক আদায় করব। এটার নাম তওবা। এটার নাম কি তওবা। তওবাবিহীন তওবা এটা হবে না। আরে ভাই, আরে আমরা আমরা রমজানের শেষ দিনটা আল্লাহর দিকে রুজু হয়ে আদায় করতে, শেষ করতে চাচ্ছি। কার দিকে রুজু হয়ে? আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আগামীকাল ঈদ উদযাপন করব আমরা কার জন্য? আমাদের এই ভাইরা বলে যেন আমরা দুনিয়াকে দেখাবো। আমাদের সাংবাদিক ভাইরা বলে কি আমরা কাকে দেখাবো? দুনিয়াকে দেখাবো। দেখো আমাদের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের শেষ জুমা এমন, এটা দুনিয়াকে দেখাবো। আগামীকাল ওনারা দুনিয়াকে দেখাবেন যে এই দেখো আমাদের জাতীয় ঈদগাহের ঈদের নামাজ এমন। এই কাজগুলো দুনিয়াকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা সেই ইখলাস আমাদেরকে দান করেন, সহি নিয়ত আমাদেরকে দান করেন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রমজান দোয়ার মাস। এর মানে কি রমজানের পর আর দোয়া নাই? আছে। সব সময় আল্লাহর রহমতের দরওয়াজা কি খোলা। তাহলে দোয়া জিকির চলতে থাকবে কিনা? ইনশাআল্লাহ। রমজান কোরআনের মাস, কিন্তু বাকি 11 মাস কোরআনের তেলাওয়াত আছে কি নাই? আছে। দৈনিক তেলাওয়াত করতে হবে। যাদের তেলাওয়াত এখনো সহি শুদ্ধ হয় নাই তারা অবশ্যই চেষ্টা অব্যাহত রাখবো কোরআন কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করা। তেলাওয়াত যত শুদ্ধ করতে পারি তত ভালো। আর কোরআন তো হক আমাদের উপর যে দৈনিক নিয়মিত তেলাওয়াত করা। অনেকে বলে হুজুর আমার কিছু অধিফা আছে, আমি দৈনিক ইয়াসিন সূরা পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলুক পড়ি। খুব ভালো, ওটা অধিফা। দৈনিক আপনি সূরা ইয়াসিন পড়বেন, রাত্রে সূরা মুলুক, সূরা সাজদা। এটাও কোরআন তেলাওয়াত, এটাও কোরআন তেলাওয়াত, কিন্তু এটা হলো অধিফা হিসাবে তেলাওয়াত। আরেকটা হলো নিয়মিত ধারাবাহিক কোরআন কারীমের তেলাওয়াত, সেটা হলো কোরআন তেলাওয়াতের বড় অধিফা, অনেক জরুরি। ধারাবাহিক তেলাওয়াত সূরা ফাতিহা থেকে শুরু করব, সূরা নাসে শেষ করব। প্রতিদিন এক পারা করে। এক পারা পড়লাম না তো এটা তো অনেক দুর্ভাগ্যের বিষয়। আধা পারাই করি। দৈনিক তেলাওয়াত এটা অন্যায় কাজ, অন্যায় কথা যে দৈনিক তেলাওয়াত করার জন্য আমি সুযোগ পাই না, সময় পাই না। এটা আফসোসের বিষয় কিনা? শুনেন এক বুজুর্গের ঘটনা। এই ঘটনা বলে শেষ করছি আজকে। আল্লাহ হায়াত রাখলে সামনের জন্য আবার দেখা হবে ইনশাআল্লাহ।
এক বড় বুজুর্গ আল্লাহওয়ালা হজরত মৌলানা আবরারুল হক সাহেব হরদুই রহমতুল্লাহ আলাই, উনি ওনার এক শাগরিদ মুরিদ এবং ওনার পক্ষ থেকে ইসলাহি কাজের অনুমতি প্রাপ্ত ব্যক্তিকে চিঠি লিখেছিল যে তোমার দৈনন্দিন তেলাওয়াতের কি অবস্থা এটা একটু জানাও আমাকে। হ্যাঁ, মুরব্বীরা নিজের অধীনের লোকদেরকে এরকম খোঁজ খবর রেখে থাকেন। আমার অধীনে যারা আছে তাদের শুধু জাগতিক দিক থেকে তাদের খোঁজ খবর নেব, কি অসুস্থ হয়ে পড়লো কিনা, কি সমস্যা আছে কিনা, এটা যেমন আমার দায়িত্বে পড়ে, তাদের দিন ইমান আমল সম্পর্কে খোঁজ খবর রাখা আমার দায়িত্বে পড়ে। উনি চিঠি লিখলেন, তোমার দৈনন্দিন তেলাওয়াতের কি অবস্থা একটু জানাও তো। উনি ভালো মানুষ, উত্তরে লিখলেন যে হযরত, সত্য কথা হলো আসলে নিয়মিত হয় না তেলাওয়াত, প্রতিদিন নিয়মিত আসলে তেলাওয়াত হয় না। সত্য কথা হলো এটা, সত্য কথাটা বলে দিয়েছে। অনেকে আবার নিজের অবস্থা লুকায়। হ্যাঁ, শায়েখ জানতে চেয়েছে বা নিজে যখন লেখে বাস্তবতা থেকে বাড়িয়ে লেখে, আর ভুল থাকলে ওগুলো লুকানোর চেষ্টা করে, ওটা তো ফায়দা হয় না। উনি সত্য কথা লিখে দিয়েছে যে আসলে নিয়মিত হয় না, যথাযথ হয় না। হয়তো সঙ্গে এটাও লিখেছেন যে বিভিন্ন ব্যস্ততা, যা ঝামেলা এসে। তো হযরত উত্তরে লিখেছেন, अफसोस दोस्तों के साथ बात करने का तो मौका मिलता है, लेकिन अल्लाह मियाँ के साथ बात करने का मौका नहीं मिलता। अफसोस, নিজের বন্ধুদের সঙ্গে কথা বলার তো সময় পাও, কোনো বন্ধু আসলে সময় দাও কি দাও না? মানুষ সাক্ষাতের জন্য আসলে সময় দিচ্ছ তাদেরকে, বন্ধুদের সময় দিচ্ছ, তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছ তুমি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবা এটার সুযোগ পাও না। কত আফসোসের কথা। আল্লাহর সঙ্গে, আল্লাহর বান্দা আমরা না খান্দা নালায়েক, হ্যাঁ মানুষ, কত সীমাবদ্ধতা আমাদের, কত নালায়েক, এমন নালায়েক, এত সীমাবদ্ধতা, আল্লাহর মাখলুক, আদনা মাখলুক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহর সঙ্গে কি বলার জন্য, কথা বলার জন্য আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহর সঙ্গে কথা বলার। কয়টা সুযোগ? কমপক্ষে 3টা সুযোগ তো বটেই। নমাজে দাঁড়াবেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হলো, ঠিক কিনা? নমাজে দাঁড়াবেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। দোয়া আল্লাহর দরবারে প্রার্থনা পেশ করা শুরু করলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। কোরআন কারীম, কোরআনের তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর সঙ্গে কথা শুরু হয়ে গেল। নামাজ, জিকির এবং দোয়া, আর বিশেষ করে কোরআন তেলাওয়াত, বিশেষ করে কি কোরআন তেলাওয়াত, নামাজ এবং কোরআন তেলাওয়াত, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার ব্যবস্থা। আমরা সবাই অভ্যাস করবো কিনা দৈনিক তেলাওয়াত করার? কিন্তু দৈনিক তেলাওয়াত করব, এই অভ্যাস করার আগে তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে কিনা সেটার মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করেন। বাস, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وخاتم أنبيائه ورسله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين
وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة، اللهم بعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. قال النبي صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم بمحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. وقال صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. عباد الله رحمكم الله، اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. দলের কথা সোজা করুন, সামনের কাতার আগে পুরো করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, মাল সামানা জুতা ব্যাগ নিজ দায়িত্বে রাখুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر، الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. الله أكبر، الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر.
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. الله أكبر، الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر، الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم. وعليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله، استغفر الله، استغفر الله. اللهم انت السلام. السلام عليكم اللهم آمين. وعلى آله وصحبه أجمعين. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد. سبحان الله وبحمده سبحان الله العظيم. يا الله अपनी मेहरबानी कर আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। يا الله রমজানুল মুবারক শেষ হয়ে যাচ্ছে মওলা। ইয়া আল্লাহ রমজানের সমস্ত খায়ের বরকত ইয়া আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে দান করেন মওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের এখনো যদি কোনো গুনাহ এমন বাকি থাকে যেটা থেকে আমরা তওবা করি নাই, আমাদের মাগফিরাত হয় নাই, আল্লাহ আপনি মেহেরবানি করে সমস্ত গুনাহ খাতার মাগফিরাত করে দেন এবং আমাদেরকে খাঁটি তওবা করার তৌফিক নসিব করেন। খাঁটি অন্তরে খাঁটিভাবে তওবা করার তৌফিক নসিব করেন। এমন তওবা আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ, যে তওবার বরকত, যে তওবার কার্যকারিতা ইয়া আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমরা আমাদের জিন্দগিতে পেয়ে থাকি মওলা। ইয়া আল্লাহ এরকম খাঁটি তওবা আমাদেরকে দান করেন মওলা। ইয়া আল্লাহ আমাদের সকল মুসলমানের সমস্ত পেরেশানি দূর করে দেন। আমাদের সকল মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের সকল মুমিন মুসলমানের ইয়া আল্লাহ সমস্ত নেক তামান্না নেক আশা আপনি পুরা করেন, সব নেক জরুরত পুরা করেন। যে যারা দোয়া চেয়েছেন, যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ আপনি খুব ভালো জানেন। ইয়া আল্লাহ সবার সমস্ত আশা পূরণ করেন, সবার সমস্ত নেক উদ্দেশ্য পূরণ করেন।
হে আল্লাহ যার যে ঠেকা, যার যে পেরেশানি, সেই ঠেকা এবং পেরেশানি দূর করে দেন। যারা অসুস্থ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন। হে আল্লাহ আপনি সবার মনে রাখা, আপনি কার কি জরুরত, কার কি ঠেকা আপনি খুব ভালো জানেন মাওলা। হে আল্লাহ আমরা সবাইকে আপনার হাওলা করলাম। হে আল্লাহ আপনি সবার সমস্ত জরুরত পুরা করে দেন, সবার সমস্ত পেরেশানি দূর করে দেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন। মজলুম মুসলিম উম্মতকে জুলুম থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ মুসলিমদের পাশে নুসরত নিয়ে, সাহায্য নিয়ে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ ঈদ উল ফিতরের সব যাবতীয় হক এবং আদব রক্ষা করে এই ঈদ উল ফিতরের ইবাদত আদায় করতে পারি, সে তৌফিক আমাদেরকে নসিব করেন মাওলা। হে আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করেন। রমাদান এবং ঈদের উসিলায় আমাদের এই দেশকে, পুরো মুসলিম বিশ্বকে শান্তিময় করে দেন মাওলা। হে আল্লাহ পৃথিবীতে যেখানে যেখানে বিশৃঙ্খলা, ফাসাদ, আল্লাহ সমস্ত ফাসাদ বিশৃঙ্খলা থেকে পুরো মুসলিম বিশ্বকে হেফাজত করেন মাওলা। হে আল্লাহ পুরো মুসলিম বিশ্বকে হেফাজত করেন মাওলা। হে আল্লাহ নতুন সরকারকে আপনি মেহেরবানি করে হিম্মত বাড়িয়ে দেন, হিম্মত বাড়িয়ে দেন। সমস্ত নেক কাজের তৌফিক দান করেন। সমস্ত খারাপ এবং ভুল সিদ্ধান্ত থেকে বেঁচে থাকার তাদেরকে ভরপুর তৌফিক নসিব করেন, ভরপুর তৌফিক নসিব করেন মাওলা। সবাই একটু মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের ছেলে সন্তান, মেয়ে সন্তান, আমাদের আওলাদ পর্যন্ত হে আল্লাহ সবার তালিম তরবিয়ত আপনি জিম্মাদার হয়ে যান। সবাইকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন মাওলা। হে আল্লাহ তাদের তালিম তরবিয়তের আপনি জিম্মাদার হয়ে যান মাওলা। হে আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে আফিয়তের জিন্দগি দান করেন, ঈমান আমলের জিন্দগি দান করেন মাওলা। হে আল্লাহ রমজানের সমস্ত খায়ের বরকত আমরা আগামী রমজান পর্যন্ত নিজের ঈমানি জিন্দগিতে, নিজেদের দুনিয়াবী জিন্দগিতে যেন সবসময় পেতে থাকি, সেই তৌফিক আমাদেরকে দান করেন, সেই সৌভাগ্য আমাদেরকে দান করেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু নবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু নবিয়ুকা ওয়া আবদুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين.